এবং দুর্বলতার উপরে কাজ করবে, বাচ্চাদের খাওয়া-দাওয়ার রুচির উপরে কাজ করবে। অর্থাৎ এক কথায় শারীরিক এবং মানসিক বিভিন্ন আ দুর্বলতার উপর কাজ করবে। আচ্ছা, এই বিষয়ে বিস্তারিত মোটামুটি আলোচনা করবে আমাদের এখানে অনেকে আছে। একে, একে সবাই যে যতটুকু পারে উঠে আনেন। বাকিটা মানে ইনশাআল্লাহ দেখা যাক। আমি যতটুকু পারি অতটুকু। আমি তো আর সবকিছু পৃথিবীতে শিখে আসি নাই। আমি যা কিছু জানি, সবকিছু আর জানি না। সবকিছু জানি এই কথা আমি বলাটা ভুল হবে। চেষ্টা করব আপনাদেরকে নতুন করে কিছু জানানো বা আ যতটুকু আমি জানি অতটুকু জানানোর চেষ্টা করব। এই হচ্ছে কথা। তো এখানে মোটামুটি এনায়েত সাহেব আছেন, তারপরে জান্নাত আছে। তো সবার প্রথমে একটুখানি রোজ দরজাটা বন্ধ করে দাও তো, একদিন ডিস্টার্ব করো না। যে কথাটা আমি বলবো সেটা হলো যে চায়না, আমি আমার নিজের ক্ষেত্রে একটা জিনিস প্রয়োগ করে দেখেছি যে অনেক সময় অনেকগুলো ওষুধ খেয়েছি, লাইক মানে গ্যাসের জন্য আর কি, পালস বা লাইকোপোডিয়াম এইসব খেয়েছি। কিন্তু আমি দেখেছি যখন বা কার্বোভেজ, নাক্স, এই কোনো ওষুধে যখন গ্যাসে আর কাজ করে নাই, একমাত্র চায়না কাজ করেছে। হ্যাঁ, তো চায়না ভালো লেগেছে আমার কাছে। তো প্রথমেই চায়না যখন দেখেছি আর কোনো কিছুতে কাজ হয় না, তখন একমাত্র চায়না, যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা কাজ করবে আর কি। তো এবার আসি আর কি, এবার অফিসিয়াল ভাবে আসি যে চায়নার আরেকটা নাম হচ্ছে পেরুভিয়ান বার্গ বা ক্যালিসিয়া বার্গ। সিনকোনা আসলে আসছে পেরুর ভাইরাসের যে স্ত্রী আছেন ওনার নাম থেকে, যিনি ইউরোপে 1440 সালে পেরুভিয়ান বার্গকে প্রথম সবিরাম জ্বরের জন্য এই ওষুধটা ব্যবহার করেছিলেন। দক্ষিণ আমেরিকা ও পেরুর দেশের নিম্নভূমিতে আর কি এই বৃক্ষটি জন্মে। এটা দেখতে অনেকটা চিরহরিতের মতো আর কি। বর্তমানে এটা ভারতের দার্জিলিংও পাওয়া যায়। এই তো। আচ্ছা, এখন এই সিনকোনা বা চায়না হলো, এটার মনটা থাকবে কেমন, মানে এটা প্রথমত আসে হচ্ছে খুবই যে ক্লান্তিকর খুব শ্রাব আর কি। তারপরে মাঝখান দিয়ে একটু ডিস্টার্ব দিব, একটু কথা বলতে চাচ্ছি। সেটা হলো চায়নাটা আপনি যেটা বলছেন দার্জিলিং, এটা হচ্ছে দার্জিলিং এর চিড়িয়াখানা, যেটা আর কি ওই চিড়িয়াখানাতে পাওয়া যায়। এটা শুরু দিয়ে আছে, এটা চিড়িয়াখানাতে প্রবেশ করার সাথে ওদের গাছগুলো আছে, দেখতে পাইছি অনেকগুলো। এরপরে নামও লিখে আছে ওগুলোতে, আমি দেখে আসছি ওগুলো অনেকগুলোই আছে। আমরা তো যাইনি। অনেকগুলো লিখে আছে। থ্যাংক ইউ। নিয়ে আসা যায় না ভাইয়া ওখান থেকে একটা দুইটা কাজ? না না, এটা স্পর্শ করাই নিষেধ, শুধু জাস্ট দেখতে পারবেন, এটা লিখে আছে। ও আচ্ছা, দেখ আপনার সৌভাগ্য হয়েছে, খুব ভালো লাগলো। আমার সেই সৌভাগ্যটা হয়নি। আচ্ছা আচ্ছা, সিনকোনার মূল যে কথাগুলো সেগুলো জাস্ট আমি একটু বলবো। সেটা হলো যে এটার দেহের যে তরল পদার্থ আছে সেগুলোর ক্ষয় হয় খুব বেশি এবং অত্যাধিক পরিমাণে রক্তপাত হয়, মানে অত্যাধিক পরিমাণ রক্তপাত হয়। তারপরে দেখা যায় যে কানের থেকে পানি পড়ে বা কানে ঘন্টা বাজার মতো শব্দ হয়, কখনো কখনো মানে চোখে ঝাপসা দেখে এবং দেখা যায় যে কি বলে এটাকে, মানে হচ্ছে ক্লান্ত হয়ে হচ্ছে অজ্ঞান হওয়ার মতো আর কি, হচ্ছে অসাড় ভাব হয়ে যায়। তারপরে পেটটা যে ফেঁপে থাকে, মনে হয় যেন যে পেটের ভিতরে ঠেসে ঠেসে কিছু ভরা আছে এমনটা মনে হয়। বা দেখা যায় ঢেকুর উঠলেও বা যদি বায়ু বেরও হয় তবুও কোনো উপকার পাওয়া যায় না। তারপরে দেখা যায় যে কি বলে এটাকে, পানির মতো পাতলা বা হচ্ছে ব্রাউন কালারের, বাদামি রঙের মতো দেখা যায় যে বাথরুম হয়। তারপরে দেখা যায় কি বলে বিশেষ দেখা যায় যে আলো বা হচ্ছে যে জোরে চাপ দিলে ব্যথার উপশম হয়, যদি জোরে চাপ দেওয়া হয় বা হচ্ছে আলোর ভিতরে আসে তখন তার কোনো ব্যথার থাকলে সেটা উপশম পাওয়া যায়। আবার দেখা যায় যে কখনো যে
আম, একদিন পরে হচ্ছে একদিন বা হচ্ছে ব্যথাযুক্ত স্থানে জোরে জোরে চাপ দিলে তখন ব্যথার উপশম পাওয়া যায়। কিন্তু যদি হালকা চাপ দেওয়া হয়, মানে মৃদু স্পর্শ, তখন দেখা যায় যে বৃদ্ধি পায়। এমনটা হতে পারে। মুখমণ্ডল ফ্যাকাশে থাকতে পারে, চোখের চারপাশে কালি পড়ে যায় কখনো কখনো। তারপরে দেখা যায় যে যেমন বললাম যে চোখে অনেকটা ঝাপসা দেখা যায়। তারপরে দেখা যায় যে প্রচুর ঘামে, অনেক ঘাম হয়। তারপরে দেখা যায় যে কি বলে এটাকে, যে শরীরে অনেকটা কাঁপুনি দেয়, কাঁপুনি দিয়ে অনেক শীত হয়, ঠান্ডা হয়, এবং খুব পিপাসা হয়, ঘাম হয় প্রচুর, যে কারণে তার পিপাসা হয়। আর ঘুমের মধ্যেও অনেক ঘেমে যায়। প্লিজ একটুখানি আমি দরজাটা বন্ধ করে দিই।